একটা মজার ব্যাপার খেয়াল করেছেন? 30 দিন আমরা রোজা রেখে খাবার নিয়ন্ত্রণ করি, কিন্তু ঈদের দিনে হঠাৎ করে আমাদের শরীরের উপর সবচেয়ে বেশি চাপ দিয়ে ফেলি। সকালবেলা থেকেই মিষ্টি, সেমাই, পায়েস, এরপর এক বাসা থেকে আরেক বাসাতে দাওয়াত, এভাবেই চলতে থাকে সারাটা দিন। একসাথে আমরা এত খাবারের আয়োজন দেখে নিজেকে আর কন্ট্রোলই যেন করতে পারি না। আর ভুলটা হয় তখনই। ঈদের দিন সকালে সেমাই, পায়েস এগুলা খাওয়া আমাদের সংস্কৃতির অংশ, এটা ভুল না। কিন্তু এখানে আপনাকে বিষয়টা বুঝতে হবে যে সকালবেলা উঠেই আপনার শরীরকে যদি সুগার বা ক্যালোরির ধাক্কাটা না দিতে চান, সেক্ষেত্রে এই খাবারটা খেতে পারেন পরিমিত পরিমাণে। আর দাওয়াতে গেলে একটা টিপস ফলো করবেন, সেটা হচ্ছে আপনি খাবার খাওয়ার ক্ষেত্রে আগে সালাদ বা সবজি, এরপর প্রোটিন জাতীয় খাবার এবং সর্বশেষে কার্বোহাইড্রেট জাতীয় খাবার গ্রহণ করবেন। এতে করে খুব দ্রুত আপনার পেটটা ভরে যাবে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতাটাও কমে যাবে। ঈদের দিন এত বেশি পরিমাণে পোলাও, বিরিয়ানি, রোস্ট, কাবাব এগুলো খাওয়ার ফলে আমাদের বদহজমের সমস্যা হয় অনেকেরই। সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার খাদ্য তালিকায় অবশ্যই টক দইয়ের মতো প্রোবায়োটিক খাবার রাখতে পারেন, এতে আমাদের ডাইজেশনটা খুব ভালো হয়। এছাড়া আরেকটা ছোট্ট অভ্যাস মেনে চলুন, সেটা হচ্ছে খাওয়ার পর 10 থেকে 15 মিনিট একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন। ঈদ মানে শুধু খাবারের উৎসব না, এটা সুস্থ থাকারও আনন্দ। সবাইকে অগ্রিম ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। রমজানের ওই রোজার শেষে এলো খুশি।